আপনাদের মধ্যে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা একবার হলেও ট্রেনে উঠেছেন কিন্তু ট্রেনের প্রেমে পড়েননি। ট্রেনের সময় কিছুটা বেশি লাগলেও একমাত্র ট্রেনে ভ্রমণ করলে আপনারা উপভোগ করতে পারবেন বাংলাদেশের গ্রাম বাংলার আসল নৈসর্গিক সৌন্দর্য। তেমনি আজ প্রকৃতির চোখ জোড়ানো মায়াবী সৌন্দর্যের ভিতর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা এক ট্রেনের গল্প বলবো। তাই আর দেরি না করে চলুন শুরু করছি আমাদের আজকের গন্তব্য রংপুরের উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে। Hello everyone, this is Abu Kursidik and welcome to my another brand new video. Right now আমি আছি ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আজকে যাচ্ছি আমি রংপুরে রংপুর এক্সপ্রেস ট্রেনে। রংপুর এক্সপ্রেস ট্রেনের খুঁটিনাটি বিস্তারিত সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরবো, আর এই ট্রেনটা কোথায় কোথায় দিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো ব্লগটা এনজয় করতে থাকুন। চলুন আমরা এখন ট্রেন আসার জন্য অপেক্ষা করি। রংপুর এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের আধুনিক ট্রেনগুলির মধ্যে একটি অন্যতম আন্তনগর ট্রেন। যাত্রাপথে ট্রেনটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা সহ বেশ কিছু ঐতিহাসিক জেলাকে সংযুক্ত করেছে। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে 447 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 10 ঘন্টার আশেপাশে আপনাকে রংপুরে নামিয়ে দিবে। এই ট্রেনটি ঢাকা থেকে সকাল 9টা 10 মিনিটে এবং রংপুর থেকে রাত 8টা 31 মিনিটে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। তো আমরা দেখতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। একটা ইনফরমেশন আপনাদের সবাইকে জানিয়ে রাখি, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু জয়দেবপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না। রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এই ট্রেনগুলো জয়দেবপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না। এই মুহূর্তে আমরা ক্রস করতেছি বঙ্গবন্ধু হাইটেক সিটির যে রেলওয়ে স্টেশনটা আছে, এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর রেলওয়ে স্টেশন। বেশ সুন্দর লাগে কিন্তু রেলওয়ে স্টেশনটা। উপর দিয়ে যে আবার ওভারব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তা সেটা। সো এই হাইটেক সিটির ভিতরে রেলওয়ে স্টেশনটা বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর একটা রেলওয়ে স্টেশন। যদিও বা বর্তমানে কক্সবাজারের যে রেলওয়ে স্টেশনটা হতে যাচ্ছে সেটা বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর একটা ঝিনুকের আদলে তৈরিকৃত রেলওয়ে স্টেশন হতে যাচ্ছে। তো যাই হোক, এতদিন অবধি এটাই ছিল সবথেকে সুন্দর একটা রেলওয়ে স্টেশন। ভাড়ার সম্বন্ধে বলতে গেলে এই ট্রেনে 3 ক্যাটাগরিতে আসনগুলো ভাগ করা হয়েছে। তা অনুযায়ী এই ট্রেনের ভাড়াও 3 ভাগে বিভক্ত, ঢাকা থেকে রংপুর কিংবা রংপুর থেকে ঢাকা। শোভন চেয়ারের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 505 টাকা, স্নিগ্ধার জন্য 966 টাকা এবং এসি চেয়ারের জন্য 1162 টাকা। শুধুমাত্র রাতে ভ্রমণকালে, অর্থাৎ রংপুর থেকে আপনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তখন এসি চেয়ারের পরিবর্তে আপনাকে এসি বাথের টিকিট দেওয়া হবে, যার মূল্য পড়বে 1737 টাকা। আশা করছি আপনারা রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। উত্তরবঙ্গের সবথেকে পরিচিত একটা সেতু হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এটা একটা মাল্টিপারপাস সেতু, কারণ এখানে বাস এবং রেল একই সাথে চলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাস এবং রেল একই সেতুর উপর দিয়ে চলতেছে। এটা মূলত আসলে প্রথমে রেলের কোনো প্রবেশন ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এই সিনারিও আমাদের বেশি দিন আর দেখতে হবে না, কারণ আমাদের এখন রেল সেতু যেটা, সেই রেল সেতু মোটামুটি দৃশ্যমান। মোটামুটি হাফ কাজ হয়েই গেছে, সবকটা পিয়ার বসে গেছে, আর কিছু স্ট্যান্ড কাজ বাকি আছে। যেহেতু এটা রেলের প্রবেশন ছিল না, পরবর্তীতে অ্যাড করা, সো এটার গতি কিন্তু খুবই স্লো, মোটামুটি মানে খুব স্লো গতিতে এটা চলে। যাই হোক, এই সমস্যাটা বেশি দিন থাকবে না, ইনশাআল্লাহ খুব দ্রুতই সব সমাধান হয়ে যাবে, যেহেতু ওইদিকে রেল সেতুটা হয়ে গেছে, বঙ্গবন্ধু রেল সেতুটা হয়ে গেছে। একবার সামনে চলে আসছি, এটা জামতলা স্টেশন। এই জামতলা স্টেশনকে নিয়ে আমার একটা ভিডিও আছে সিরাজগঞ্জ এক্সপ্রেসে, আই বাটনে দিয়ে দিব, দেখে নেবেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশ বিখ্যাত যে একটা বিল, চলন বিল, সেই চলন বিলের উপর দিয়ে যাচ্ছি। এই যে চলন বিল,
এটা আসলে 12 মাসই সুন্দর। হ্যাঁ, যখন বর্ষাকাল হয় তখন পুরোটাই ডুবে যায়, আবার যখন বর্ষার পানি কমে যায় তখন কিন্তু আবার সেই আগের মতো সবুজে সবুজ হয়ে যায়। আর যখন ধান পেকে যায় পুরো মাঠ তখন হলুদ দেখা যায়। তো এই সেই চলন বিল, সবসময় আমার এই চলন বিলটা ভালো লাগে। যখনই আমরা আমার বাসা যাই ট্রেনে করে, তখনই এই চলন বিলের দেখা পাওয়া যায়। আমরা কিন্তু এখন সান্তাহার রেলওয়ে স্টেশনে চলে আসছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে নাটোর স্টেশন আমরা ক্রস করে আসছি। সান্তাহার স্টেশনটা মূলত এই সাইডে অনেক বড় একটা স্টেশন, একটা জংশন আর কি। আপনাদেরকে যদি দেখাই, এটার ওই সাইডে আরও কয়েকটা প্ল্যাটফর্ম আছে। তো এটা বেশ বড়। কিন্তু আজকে আসলে অনেক লেট হয়ে গেছে, মোটামুটি 2.5 ঘন্টার মতো ডিলে করছে রংপুর এক্সপ্রেস। সো যেহেতু উইক এন্ড একবারেই সপ্তাহের শেষে, সো দ্যাটস ওয়াই আর কি ডিলে হওয়াটা স্বাভাবিকই বলা চলে। আমরা এখন সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে মুভ করতেছি, দেখি কতক্ষণে পৌঁছাই। সো আপনাদেরকে আপডেট জানাতে থাকবো, চলেন দেখা যাক। রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের যাত্রাটি ছিল সত্যিই রোমাঞ্চকর। দীর্ঘ 10 ঘন্টার পথ পাড়ি দিয়ে আনুমানিক রাত 8টার দিকে ট্রেনটি আমাদের রংপুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। আশা করছি এই ট্রেনের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের এই ট্রেন সম্বন্ধে খুব ভালো একটা ধারণা দিতে সহায়তা করেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।